এখন নির্বাচন কমিশনের হাতে যে পাওয়ার আছে, যে আইন আছে, ইটস মোর দ্যান এনাফ একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনকে তুলে নিয়ে আসার জন্য। বাংলাদেশে যে হিস্ট্রিটা তৈরি করা হয়েছে, একটি ন্যাক্কারজনক হিস্ট্রি, এই হিস্ট্রি থেকে আমরা আসলে সকলেই বেরিয়ে আসতে চাচ্ছি। ফুয়াদ ভাই খুব রাইটলি পয়েন্ট আউট করেছেন একটা জিনিস, যে বেসিক্যালি একটা কালচার ডেভেলপ করেছে, যে ডেভেলপ কালচার আমরা দেখেছি যে নির্বাচনটা সঠিকভাবে পরিচালিত না করা, নির্বাচনটাকে ম্যানিপুলেট করার জন্য যত ধরনের সিমটম দেখানোর প্রয়োজন ছিল, যত ধরনের মেকানিজম করার প্রয়োজন ছিল, বিগত সরকারগুলো করেছে এবং করে দেখিয়েছে যে এইভাবে আসলে ভোটের পরিবেশ নষ্ট করা যায় এবং একপাক্ষিক ভোট করা যায় এবং যা চাই তাই করে নেওয়া যায়। তো ওই আদিষ্ট হওয়ার জায়গাটা থেকেই আসলে সমস্যাটা হয়, যে হু ইজ দ্য অথরিটি কোন বিষয়টার জন্য কনসার্ন দিচ্ছে, এটা একপাক্ষিক নির্বাচনের জন্য দিচ্ছে নাকি ইনক্লুসিভ নির্বাচনের জন্য দিচ্ছে, বা মানসিকতাটা কোন দিকে যাচ্ছে। আজকে যে গভর্নমেন্ট বাংলাদেশে আছে, আমরা ধরে নিতে পারি যে তারা একটি ইনক্লুসিভ পার্টিসিপেটরি ইলেকশনের এবং ফেয়ার ইলেকশনের পথে হাঁটছে। নির্বাচন কমিশন যে কথাগুলো বলছে, আমরা ধরে নিতে পারি যে তারা একটা সদিচ্ছার জায়গা থেকেই কথাগুলো বলছেন, যে বিগত সময়ের যেই জঞ্জাল বা বিগত সময়ের যেই পারসেপশন ইলেকশন কমিশনের উপরে আছে, যে তারা ভোট রিগিংয়ের জন্য যে কোনো পন্থা অবলম্বন করতে পারে, সেখান থেকে তারা বেরিয়ে আসতে চাচ্ছেন। এটা একটা সদিচ্ছা তারা প্রকাশ করছেন, সরকারের একটা সদিচ্ছা আছে। তো নির্বাচন তো একটি অনেক বড় কাজ, অনেক বিশাল একটা যজ্ঞ। সো এই জায়গাটাতে বিভিন্ন স্টেকস আছে। তো জনগণ স্টেক আছে, ভোটার আছে, প্রশাসন আছে, নির্বাচন কমিশন আছে, সরকার আছে, ক্যান্ডিডেটস আছে, ক্যান্ডিডেটদের সমর্থকরা আছে, কর্মীরা আছে। সো এই স্টেকসগুলো সবারই ওই একটা জায়গাতে আমাদেরকে বলতে হবে, সবার আন্তরিক প্রচেষ্টা থাকলে কিন্তু এটা কার্যকরী একটা নির্বাচনের দিকে আমাদের যাওয়া যাবে। এখন বলতে পারেন তাহলে কি আন্তরিক প্রচেষ্টা আগে সরকারের ছিল না? অবভিয়াসলি তাদের প্রচণ্ড আন্তরিক প্রচেষ্টা ছিল, যে কি করে দিনের ভোটটাকে রাতে করে নিয়ে যাওয়া যায়, অথবা কি করে ভেগভাবে আমরা দেখাতে পারি যেটা পার্টিসিপেটরি নির্বাচন হলো, ঠিক আছে, দুটো তিনটে ক্যান্ডিডেট নিজেদের এখান থেকে, যেটাকে ডামি নির্বাচন আমরা বলছি। সো আন্তরিকতার জায়গাটা ডিপেন্ড করে যে আপনি অস্ত্র আপনার হাতে আছে, আপনি এটাকে আপনার প্রোটেকশনের জন্য ইউজ করবেন নাকি আপনি কাউকে মেরে ফেলার জন্য ইউজ করবেন, ডিপেন্ড অন ইউ, যে আপনি অস্ত্র কার হাতে আছেন। সো এখন নির্বাচন কমিশনের হাতে যে পাওয়ার আছে, যে আইন আছে, ইটস মোর দ্যান এনাফ একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনকে তুলে নিয়ে আসার জন্য। সো নির্বাচন কমিশন যদি সদিচ্ছাটা থাকে, যে বাংলাদেশে যে হিস্ট্রিটা তৈরি করা হয়েছে, একটি ন্যাক্কারজনক হিস্ট্রি, এই হিস্ট্রি থেকে আমরা আসলে সকলেই বেরিয়ে আসতে চাচ্ছি। এমন কেউ নেই, হয়তো আমাদের বলার ধরন ভিন্ন থাকে, হয়তো আমাদের এক্সিকিউশনের বিভিন্ন সেক্টরে এক্সিকিউশন লেভেলটা ডিফারেন্ট থাকে, কিন্তু আমাদের চাওয়াটা একটাই, যে আমরা বিগত সময়গুলোর যেই কলঙ্ক বাংলাদেশের উপর চেপেছে, এই কলঙ্ক থেকে বেরিয়ে আসবো। সো সেই জায়গাটা থেকে যদি আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে কাজগুলো করি, একজন ক্যান্ডিডেট হিসেবে আমি যদি আমার নিয়মগুলো ভঙ্গ না করি, একজন প্রার্থী হিসেবে আমি না করছি না, ভোটাররা তাদের নিয়মগুলো ভঙ্গ করছে না, নির্বাচন কমিশন তার আইনের ভিতরে থেকে, এবং অনেক চমৎকার কিছু সাজেশনের কথা ফুয়াদ ভাই বললেন, বিএনপি থেকে অনেকগুলো সাজেশন দেওয়া হয়েছে, এগুলো যদি পলিটিক্যাল পার্টিগুলোর সাথে বসে, তাহলে আমার মনে হয় যে চ্যালেঞ্জেসগুলো ওভারকাম করা খুব বেশি কঠিন কিছু হবে বলে আমি মনে করি না। হ্যাঁ, আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা বিষয় তো আছে, এটা জিরাজল ভাই বলেছেন যে কিন্তু এখন একেবারেই ঝড় যখন থামবে তখন আমি নৌকা চালাবো, সেটা তো হয় না। সো আমাকে যেই সিচুয়েশনটা আছে সেই সিচুয়েশনটাকে আমাকে টলারেবল করে নিয়ে তারপর আমাকে কাজ চালাতে হবে। সো আমার মনে হয় যে যখনই একটি নির্বাচনের ডেট ঘোষণা হয়ে যাবে, ক্যান্ডিডেটসরা মাঠে চলে আসবে, তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু সেই জায়গাটাকে অনুভব করে তারাও কিন্তু মাঠে এসে কাজগুলো করবে।